দর্শক, আসসালামু আলাইকুম। শ্রদ্ধেয় মাহমুদুর রহমান ভাইয়ের পত্রিকা আমার দেশ আজকে একটি শিরোনাম করেছে, টিআর কাবিখা সুবিধা নিয়ে আওয়ামী লীগের পুনর্বাসন করছে বিএনপি। ঘটনাটা কিন্তু সত্যি। আপনারা জানেন যে মাহমুদুর রহমান ভাই কিন্তু যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন কিন্তু তাদের জ্বালানি উপদেষ্টা ছিল। তো এই মাহমুদুর রহমান দীর্ঘদিন কিন্তু নির্যাতিত নিপীড়িত ছিলেন হাসিনা সরকারের আমলে। ইতিমধ্যে কিন্তু প্রশ্ন উঠেছে যে আওয়ামী লীগের যে নেতাকর্মীগুলো ক্যান্টনমেন্টে লুকিয়ে ছিল তাদেরকে কিন্তু পালাতে সাহায্য করেছে হাজার হাজার কোটি টাকার বিনিময়ে এই বিএনপির বেশ কিছু সুবিধাভোগী এবং নেতাকর্মী। আমার দেশ এই খবরটি করেছে মূলত বরিশাল বিভাগের কিছু নেতাকর্মীকে কেন্দ্র করে। এছাড়াও সারা বাংলাদেশে তো এইসব ঘটনা অহরহই ঘটছে। তো তারা সেখানে বলছে যে কিছু নেতাকর্মী রয়েছে আওয়ামী লীগের, যারা এখন আবার সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ হওয়া শুরু করেছে। তারা এখন আবার ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলা শুরু করেছে। ইতিমধ্যে কিন্তু আমরা দেখেছি বেশ কিছু জায়গায় যে বিএনপির লোকজন কিন্তু আওয়ামী লীগের ব্যানারে কিন্তু ইউনূস সরকারের বিরুদ্ধে প্রপাগান্ডা ছড়াচ্ছে। টিআর আর কাবিখা এই দুটো মূলত হচ্ছে, একটা হচ্ছে রক্ষণাবেক্ষণ আর একটা হচ্ছে সংস্কার। তো এটা মূলত জমি জমা সংক্রান্ত হিসাবের সাথে জড়িত। কিন্তু মাহমুদুর রহমান এই নিউজটা করেছেন, তার প্রধান কারণ হচ্ছে যে একদল আরেক দলকে সংস্কার করছে বা পুনর্গঠন করছে। ইতিমধ্যে কিন্তু শোনা যাচ্ছে যে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বিএনপির নেতাকর্মীকে টাকা পয়সা দিয়ে তাদের দলে পদ বাগিয়ে নিচ্ছেন। এছাড়াও অনেক নেতাকর্মী রয়েছে আওয়ামী লীগের যারা এখন বিএনপির নেতাকর্মীকে টাকা পয়সা দিয়ে তারা যে অপরাধগুলো করেছে সেগুলো থেকে কিন্তু তারা ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছে। এরকম কিন্তু অনেক ঘটনাই ঘটতেছে প্রতিনিয়ত। এছাড়া বিএনপি কিন্তু আওয়ামী লীগ সরকারের জন্য বেশ কিছু ফাঁদ তৈরি করেছে। যেমন বিগত সময়ে কিছু মামলা হয়েছে, বিগত সময়ের কিছু ঘটনা ছিল, যে ঘটনাগুলো তারা এখন নতুন করে মামলা করছে, মামলা করে টাকা পয়সা বাগার একটা ধান্দা করছে। আমি যে এলাকায় থাকি সেই এলাকায় দুটা মামলা রয়েছে, একটা হচ্ছে বিস্ফোরক মামলা আর একটা হচ্ছে ঘর পোড়া মামলা। এই মামলায় কিন্তু তারা যে কোনো লোককে আসামি করে তারা কিন্তু তার নাম সেখানে ঢোকায় দিচ্ছে অজ্ঞাতনামা হিসেবে। তো এভাবে কিন্তু প্রতিনিয়তই অনেক ঘটনা ঘটছে এবং আমাদের আশপাশে অনেক লোকজন কিন্তু এটার ভুক্তভোগী, যারা বিগত সময়ে কোনো সরকারের দলে ছিল না, কোনো কিছুতেই জড়িত ছিল না, তাদেরকেও কিন্তু এই মামলায় ঢোকানো হচ্ছে। একটা জিনিস চিন্তা করেন যে বিএনপি এখন মানে আওয়ামী লীগের থেকেও সীমা ছাড়িয়ে যাওয়ার উপক্রম প্রায়। যেখানে বিএনপির নেতাকর্মীগুলো আওয়ামী লীগের এই দাপটে চলতে পারতো না, বাসা থেকে বের হতে পারতো না, জঙ্গলে গিয়ে রাত কাটাতে হয়েছে, ধান ক্ষেতের ভিতরে গিয়ে তাঁবু করে তাদেরকে থাকতে হয়েছে। সেই বিএনপির নেতাকর্মীগুলো এখন কিন্তু 2, 4, 10 টাকার জন্য কিন্তু তারা এই আওয়ামী লীগকে আবার পুনর্বাসনের প্রস্তুতি নিচ্ছেন এবং পুনর্বাসন করছেন। তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এরা স্বাবলম্বী হচ্ছে আর ওদিকে তাদেরকে দলের পদ দিচ্ছে। এরকম অনেক ঘটনাই ঘটছে প্রতিনিয়ত। তো আমার কথা হচ্ছে যে যা কিছুই করুক না কেন, সবকিছুই তো শেষ আছে। শেখ হাসিনা 41 পর্যন্ত ক্ষমতায় থাকতে চাইছিল। শেষ পর্যন্ত কি হয়েছে? দুপুরে রান্না করা ভাতও খেয়ে যেতে পারে নাই। তো এখন যারা এরকম করছেন, ভুল করেও কোনোদিন যদি আবার আওয়ামী লীগ পুনর্বাসন হয় বাংলাদেশে, তাহলে এই নেতাকর্মীগুলোর কি অবস্থা হবে একটাবার চিন্তা করেন। তবে এরকম ঘটনা কিন্তু তৃণমূল পর্যায়ে সব থেকে বেশি ঘটেছে। খালেদ মহিউদ্দিন কিন্তু গত কয়েকদিন আগে তাদের একজন নেতাকে প্রশ্ন করেছিলেন, খুলনা এলাকা দিয়ে যত মানুষ পালিয়েছে সব বিএনপির নেতাকর্মীদেরকে টাকা পয়সা দিয়ে তারপরে ইন্ডিয়া পালিয়ে গিয়েছে। এভাবে যদি চলতে থাকে তো বিএনপির জনপ্রিয়তা হারাতে বেশি দিন সময় লাগবে না। অলরেডি তো মানুষজন বলা শুরু করে দিয়েছে যে আওয়ামী লীগ আর বিএনপি দুটাই একই দল। তো এখন দেখার অপেক্ষায় এভাবে করে আসলে তারা কতদিন পার পায়। তো দর্শক, আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।